প্রসূতি মৃত্যু নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাবে না মৃতের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রসূতির পরিবার। অভিযোগ, বিষ, স্যালাইন, নিম্নমানের ওষুধ কিংবা চিকিৎসার গাফিলতি এর কোনো একটি কারণে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির প্রসূতি সান্ত্বনা রায়ের। তবে কী কারণে জলপাইগুড়ি মাদার চাইল্ড হাবে সন্তান প্রসবের পর প্রসূতি দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয় ও তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রসূতিকে স্থানান্তরিত করা হয় তা জানতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় গত 20 জানুয়ারি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর নড়েচড়ে বসে জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গঠিত হয় 5 সদস্যের তদন্ত কমিটি। 7 দিনের মধ্যে ওই কমিটি তদন্ত রিপোর্ট প্রকাশ করার কথা ছিল, কিন্তু তারপর থেকে দফায় দফায় তারা হাসপাতালে আসে তদন্ত রিপোর্ট চাইতে, কিন্তু রিপোর্ট পায়নি। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার এমএসভিপি দপ্তর থেকে মৃতের পরিবারকে ডাকা হয়। তলব পেয়ে দুই ভাইকে সাথে নিয়ে এমএসভিপি দপ্তরে ছুটে আসেন মৃত প্রসূতির স্বামী উত্তম মাধববর। তবে এদিন এমএসভিপি এর বদলে তাদের সাথে দেখা করেন ডেপুটি সুপার অর্ণব ভট্টাচার্য। বেশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলবার পর উনি জানিয়ে দেন তদন্ত প্রায় শেষের পথে, কিন্তু পরিবারের হাতে কোনো রিপোর্ট দেওয়া হবে না। এই কথা শুনে কার্যত ক্ষুব্ধ হয় পরিবার। তাদের অভিযোগ, কিছু একটা গাফিলতি রয়েছে, তাই রিপোর্ট লুকোতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই তাদের হাইকোর্টে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। এই বিষয়ে আমরা যোগাযোগ করছিলাম ডেপুটি সুপার অর্ণব ভট্টাচার্যের সাথে। উনি কিছু মন্তব্য করেননি। আজকে আমাদের ডেকে পাঠিয়েছিলেন কল্যাণ স্যার, মানে এমএসডিপি অফিসের যে হেড কল্যাণ। তো ওনার সাথে কথা হলো না, উনি অফিসে নেই। ওনার সহকর্মী হবে বা অ্যাসিস্ট্যান্ট হবে, ডক্টর কি দেখলাম কি সেন, উনি ডক্টর নয়, ওই অ্যাসিস্ট্যান্ট দেবব্রত সেন বা কিছু একটা হবে। উনি ডাকলেন এবং আমরা গিয়ে কথা বললাম। কথা বলে এটুকু বুঝতে পারলাম আমরা নতুন করে আবার আমাদের কোনো দাবি বা আমাদের কি অভিযোগ সেটা নতুন করে জানাতে হবে, সেটা আমরা একাধিকবার জানিয়েছি, অফিসিয়াল ভাবে জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। আমরা লিখিতভাবে যে জানিয়েছি সেটার কপিও আমাদের কাছে আছে। আজকে আবার মানে আমাদের আরো কিছু মানে কি অভিযোগ, মানে কি জানার আমাদের, সেটা নিয়ে আবার মানে আমাদের লিখিত দিতে বললে, তো সেটা তো দিয়েছি আমরা অলরেডি। সেটা তো আর নতুন করে দেওয়ার মতো আর কিছু নেই। আর এখানে যেভাবে ডেকেছেন আমাদের, তাতে কোনো যে ভালো কোনো কিছু হবে বা কোনো একটা কিছু, মানে আমরা যে একটা সুরাহা পাবো বা আশ্বাস পাবো, সেরকম কোনো কিছু পেলাম না এবং সামনেও যে পাবো না সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, গড়িমসি করা হচ্ছে। রিপোর্ট সম্বন্ধে এটা বলা হলো যে রিপোর্ট আমরা প্রায় তদন্ত কমিটি শেষের দিকে, 5 জনের তদন্ত কমিটি যেটা ছিল শেষের দিকে, অলমোস্ট শেষের দিকে, আমরা হয়তো 2-4 দিন পরে আমরা তদন্ত যে রিপোর্টটা সেটা পেয়ে যাব এবং আমরা সেটা স্বাস্থ্য দপ্তরে জমা দেবো। তো আমরা এটা জানতে চাইলাম যে আমাদের মানে সেক্ষেত্রে আমাদের রিপোর্টটা দেখাবেন কিনা। ওনারা বললেন যে না, আমরা এটা আপনাদের দেখাতে পারবো না। সেটা দেখাতে পারবো কিনা সেটা যদি আপনাদের জানানো হয়, সেটা ডিসিশন নেবে স্বাস্থ্য দপ্তর। তাহলে আজকে আপনাদের ডাকলো কেন? আজকে মানে জাস্ট বলা হয় না, যেমন অফিসিয়াল ভাবে আমাদের ডেকেছে, অফিসিয়াল ভাবেও ডাকেনি, ফোন করে ডেকেছে, শুধু হয়রানি করা যেটা সেটাই বলছি যে শুধু হয়রানি করা। আজকে আমরা যাই হোক একটা দীর্ঘ দুশ্চিন্তার মধ্যে আমরা ভুগে আজকে একটা জায়গায় যাই হোক এসছি, বাড়িতে যাই হোক টুকটাক কাজকর্ম থাকে সবার, সেগুলো ফেলে এসছি যে যাই হোক হয়তো ডেকেছে স্বাস্থ্য দপ্তর, কোনো একটা সুরাহার জন্য ডেকেছে। তাদের মানে সুরাহা কোনো কিছুই নয়, কোনো মানে সেরকম কোনো বক্তব্যও নেই এবং সেরকম কোনো মানসিকতাও নেই যে সামনে যে একটা গাফিলতি হয়েছে সেই গাফিলতি সম্পর্কে গভর্নমেন্ট একটু সচেতন হবে, সেরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না এবং হয়তো সেটাও হবে না। অবশ্যই হতাশ। আজকে আমার স্ত্রী মানে আমার ওয়াইফ মারা গেছেন আজকে 1 মাস 8 দিন 9 দিন, 1 মাস 9 দিন, 1 মাস 9 দিন পরে আমরা স্বাস্থ্য দপ্তরে এসে এখনো পর্যন্ত রিপোর্ট হয়নি। একটা নর্মাল লোক যে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতো, যে তখন তো বলা হয়েছিল 7 দিনের মধ্যে রিপোর্ট দিই। হ্যাঁ, 7 দিন। আজকে সেটাই তো বলছি যে আজকে 1 মাস 9 দিন হতে চললো, অথচ রিপোর্ট কিছুই হয়নি। আমরা রিপোর্ট জমা দিয়েছি বা অভিযোগ জমা দিয়েছি, সেটা 20 তারিখ ধরলেও আজকে কত তারিখ, আজকে 6 তারিখ, 16 দিন। 7 দিনের জায়গায় আজকে 16 দিন, কোনো রকম কোনো রিপোর্ট, কোনো রকম কোনো কিছুই আসেনি। এবং
আশ্বাসের বার্তা কোনো কিছুই তার মানে আজকে দাঁড়িয়ে আপনি কি বলবেন যে মানে হাইকোর্ট ছাড়া কোনো না। আমরা তাই দেখছি যে আমরা যে হাইকোর্ট ছাড়া আর কোনো মানে যে সামনে অন্য কোনোভাবে যে সান্ত্বনা বলেন যেটাই বলেন আমরা সেটা কিছুই আশ্বাস পাচ্ছি না। এরপরেও কি হাসপাতাল ডাকলে আপনারা আসবেন? এখন আর আসার মতো তো কিছু দেখছি না। একমাত্র রাস্তা কোর্ট। হ্যাঁ, এখন তো দেখছি যে কোর্ট ছাড়া আর কোনো রাস্তা নেই, উপায় নেই।